ধর্মতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের। সরাসরি চলে যাব ধর্মতলা থেকে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, বিচারের দাবিতে এবার দ্রোহের বড়দিন পালন। দেখো, দ্রোহের আলো বা দ্রোহের বড়দিন যেভাবেই বিষয়টাকে বলা হোক না কেন, আজকে সন্ধ্যাবেলা যে ছবিটা আমরা দেখলাম, এই যে মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত স্লোগান চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। এটাই সন্ধ্যাবেলা একটা অন্য চেহারা আমরা দেখলাম। মোমবাতির আলোয় হাতে হাত দিয়ে একটা মানববন্ধন তৈরি করলেন অভয়া মঞ্চের সদস্যরা। চিকিৎসকেরাও ছিলেন, তাদের মধ্যে জুনিয়র ডাক্তাররাও ছিলেন। হাতে হাত দিয়ে মানববন্ধন তৈরি করে মোমবাতি জ্বালানো হলো, তারপরে মশাল জ্বালানো হলো, যে মশাল এখনো পর্যন্ত জ্বলছে। মঞ্চের একটা দিকে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক তমনাজ চৌধুরী। তমনাজ বাবু, আপনারা আজকের এই কর্মসূচির জন্য আজকের এই দিনটাকে বেছে নিলেন কোনো বিশেষ কারণে কি? না, সেরকম এমনিতে দেখুন, আজকে 24শে ডিসেম্বর, আমাদের অনেক জায়গায় অনেকেই মোমবাতি জ্বালান, বড়দিন পালন করেন, কিন্তু আমরা তো প্রতিবাদে আছি। আমরা সেরকম কোনো ধর্মীয় অনুষ্ঠান করছি না, কিন্তু আমরা আজকে প্রতিবাদের আলো জ্বালাতে চাইলাম, যাতে আমাদের প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের যে আমাদের ক্ষোভ, সেইটা আমরা রাস্তায় উগরে দিতে চাই। অভয়ার মায়ের চোখ থেকে যে জল পড়েছিল, সেই জল আজকে আগুন, সেই আগুনকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আজকে আমাদের দ্রোহের আলো জ্বালিয়েছি। এই দ্রোহের আলোর কর্মসূচি শেষ হয়েছে, কিন্তু এখনো এই অর্থাৎ বড়দিন এবং সেই বড়দিনে দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিবাদের মধ্যে দিয়ে উৎসব পালন করছেন তারা। অন্যদিকে পর্তুগিজ চার্চে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন সেখানে। ঝিলম, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। একদমই ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে এই মুহূর্তে। আমরা দেখলাম 10টা নাগাদ মুখ্যমন্ত্রী এখানে এলেন এই পর্তুগিজ চার্চে, এবং এই প্রায় 200 বছর 250 বছরের পুরনো এই চার্চে তিনি আসার পরই প্রথমে যে গেট আছে দ্বারে, সেখানে যে বেথলেহেমের আদলে যে একটি জায়গা বানানো আছে, যেখানে যীশু খ্রিস্টের যে জন্ম, সেই বিষয়টা শুধু দেখানো, সেইখানে এসে আসেন। তারপরে তিনি ভেতরে এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, সেটা ওই চার্চের ভেতরে ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে, এবং সেই ক্রিসমাস ক্যারলের যে এখন সেই ক্রিসমাস ক্যারল একের পর এক, এই যে মানে যীশু খ্রিস্টের যে জন্মদিন, সেই ক্রিসমাসের রাত 12টার আগে এই যে তার জন্মদিন পালনে যে সূচনা, তার জন্মদিন পালনের যে উৎসব, সেইটা যে ক্রিসমাস ক্যারল, সেই যে গান, সেই গান গাওয়া হচ্ছে। এবং সেই গান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই হলে যারা আছে প্রত্যেকেই শুনছেন। হ্যাঁ ঝিলম, ধন্যবাদ।